আজকে তোমাদের কাছে সুন্দর এবং কিছু বায়োলজির কোশ্চেন নিয়ে চলে এসেছি এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় আসার মতো এবং এএনএম জিএনএম সামনে যে পরীক্ষা আছে সেখানেও আসার মতো কিছু কোশ্চেন। চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন হচ্ছে পুষ্টি কী প্রকারের বিভাগ? পুষ্টি হচ্ছে উপচিতি বিভাগ। এরপর দু নম্বর কোশ্চেন হচ্ছে উদ্ভিদ পুষ্টি কয়টি পর্যায়? উদ্ভিদ পুষ্টি হচ্ছে দুইটি পর্যায়, একটি হচ্ছে সংশ্লেষ আর হচ্ছে দ্বিতীয়টি হচ্ছে অত্তীকরণ। এবার তিন নম্বর কোশ্চেন হচ্ছে শর্করায় H2O2 কী অনুপাতে থাকে? এরপর H2O2 অনুপাতে থাকে সেটা হচ্ছে 2:1 অনুপাতে। প্রথম ভিটামিন নামকরণ করেন কে? নামকরণ করেন হচ্ছে ক্যাসিমির ফাঙ্ক। 1911 সালে ভিটামিন প্রথম নামকরণ করেন হচ্ছে ক্যাসিমির ফাঙ্ক। সালটা তোমাদের লেখা নেই, তোমরা নোট করে নিতে পারো, 1911। এবং এর 5 নম্বর কোশ্চেন হচ্ছে সব থেকে বেশি ভিটামিন পাওয়া যায় কিসে? সব থেকে বেশি ভিটামিন পাওয়া যায় হচ্ছে মাছে সব থেকে বেশি ভিটামিন পাওয়া যায়। এরপর 6 নম্বর কোশ্চেন হচ্ছে টক ফলে কোন ভিটামিন পাওয়া যায়? টক ফলে সাধারণত ভিটামিন সি পাওয়া যায়, যেমন কমলা লেবু, কাগজি। 7 নম্বর কোশ্চেন হচ্ছে গাজরে কোন ভিটামিন পাওয়া যায়? গাজরে ভিটামিন এ পাওয়া যায়। 8 নম্বর কোশ্চেন হচ্ছে রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? রাতকানা রোগ হয় ভিটামিন এর অভাবে। 9 নম্বর কোশ্চেন হচ্ছে ভিটামিন সি রাসায়নিক নাম কি? ভিটামিন সি রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকারবিক অ্যাসিড। একটু এটি মিস্টেক হয়েছে, যেটা হচ্ছে রাসায়নিকের ফুটকিটা দেওয়া হয়নি, ওটা তোমরা ঠিক করে নেবে। 10 নম্বর কোশ্চেন হচ্ছে গরুর দুধে কোন ভিটামিন পাওয়া যায়? গরুর দুধে যে ভিটামিন পাওয়া যায় হচ্ছে ভিটামিন বি। আজকে এই 10টা কোশ্চেন রাখলাম, নেক্সট দিন আরও কোশ্চেন বাড়াবো এবং নেক্সট ক্লাস নিয়ে আসবো।